هذا القرآن يوحدنا لطريق الخير يوجهنا الله تعالى أنزله ورسول الله معلمنا السلام عليكم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. সমস্ত প্রশংসা সেই স্রষ্টার, যিনি এমন এক সময়ে আমাদেরকে কিছু ইসলামিক জ্ঞান শিক্ষার জন্য এখানে একত্রিত করেছেন, যে সময় গোটা মানুষ কুল তথা মুসলিম সমাজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আইন বাদ দিয়ে তারা নিজের মনের খায়েশ পূরণের জন্য ব্যস্ত। সেই সময় আমাদেরকে এখানে কিছু দিনই শিক্ষা শেখার জন্য একত্রিত করেছেন, তার জন্য আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। তারপর তিনার প্রেরিত শেষ নবী এবং রসুল, যিনি হচ্ছেন সমস্ত নবীকুলের শিরোমণি এবং যিনি হচ্ছেন আমাদের শ্রেষ্ঠ নবী, তার উপর শত কোটি সালাম এবং দরুদ বর্ষিত হোক। আমরা সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা বারিক। তো এখন যে বিষয়টা নিয়ে এখানে আলোকপাত করব বলে আমি মনস্থির করেছি, সেটা হচ্ছে কিয়ামতের দিনে কিছু প্রশ্নোত্তর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল ইমরান 3 নম্বর সূরার 185 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে যে প্রত্যেকটা জীব খেয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মৃত্যুর স্বাদ আস্বাদন করবে। অর্থাৎ যার জন্ম হয়েছে তার একটা নির্দিষ্ট সময়কাল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মায়ের পেটে যখন 120 দিন থাকে, বুখারী হাদিস আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে মায়ের পেটে যখন 120 দিন থাকে তখন তার কয়েকটা জিনিস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্ধারণ করে দেয়। তার মধ্যে একটা হচ্ছে তার কবে মৃত্যু হবে। তো আমাদের মৃত্যু সুনির্দিষ্ট এবং কোরআনে সূরা আল ইমরান 3 নম্বর সূরা 185 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে যে প্রত্যেকটা জীবকে তার মৃত্যুর স্বাদ আস্বাদন করাবো। অর্থাৎ প্রত্যেকটা জীবই মৃত্যুবরণ করবে এবং যে মৃত্যু হবে, মৃত্যুর পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হজ 22 নম্বর সূরা 6 এবং 7 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সত্য এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মৃত্যু সত্য এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা জীবকুলকে আবার সৃষ্টি করবে এবং সেদিন তার বিচার হবে। এবং বুখারী মুসলিম হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে কিয়ামতের দিন এতই ভয়াবহ কথা, যেদিন প্রত্যেকটা মানুষ এবং জিন তাদের আমল অনুযায়ী কেউ পা অবধি, কেউ হাঁটু অবধি, কেউ কোমর অবধি, কেউ ঘাড় অবধি নিজের অপকর্ম কুকর্মের জন্য তারা নিজের ঘামে হাবুডুবু করবে। ঠিক সেই রকম করুণ কন্ডিশনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রত্যেকটা বান্দাকে 5টি প্রশ্ন অবধারিত করবে, যে 5টির প্রশ্ন সঠিক উত্তর না দেওয়া অবধি কোনো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো বান্দা এক চুল পরিমাণ মরতে পারবে না। যে 5টা প্রশ্নের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম প্রশ্ন করবে, তোমাদেরকে যে জীবনকাল দেওয়া হয়েছিল সেই জীবনকালটা তোমরা কোন রাস্তায় চালিয়েছো বা অতিবাহিত করেছো। দেখা যাক আমরা কিভাবে আমাদের বাস্তব জীবনকালটা চালাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা জারিয়াত 51 নম্বর সূরা 56 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে যে আমি প্রত্যেকটা জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি কেবলমাত্র আল্লাহর ইবাদত করার জন্য। অর্থাৎ আল্লাহর ইবাদত করার জন্যই আমরা সৃষ্টি হয়েছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী হাদিসে বলছে যে আমার উম্মতের বয়স হচ্ছে 60 বছর। অর্থাৎ আমরা এই যে 60 বছর পেয়েছি, এই 60 বছর বয়সে আমরা আমাদের জীবনকালে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আইন অনুযায়ী কতদূর চলছি। এবার দেখা যায় আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফের হাদিসে বলছেন যে আমাকে তোমরা যেভাবে ইবাদত করতে দেখেছো তোমরা ঠিক সেইভাবেই ইবাদত করো। যদি একই কন্ডিশন সূরা ফাতিহা 1 নম্বর সূরার 6 নম্বর আয়াতে আমরা পড়ছি ইহদিনা সিরাতাল মুস্তাকিম, অর্থাৎ হে আল্লাহ আমাদেরকে তুমি সরল সঠিক পথে দেখাও। এখানে সরল সঠিক পথের ব্যাখ্যা আল্লাহ রাসূলের কাছে আমরা ডাইরেক্ট নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসেও সাহাবীদের সামনে একটা সোজা দাগ টানলেন এবং তার আশেপাশে অসংখ্য দাগ টানলেন এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই যে সোজা দাগ এই সোজা দাগটাই হচ্ছে ইহদিনা সিরাতাল মুস্তাকিমের পথ এবং এই যে আঁকাবাঁকা দাগটা হচ্ছে শয়তানের পথ এবং বিভিন্ন বিভ্রান্তির পথ। অর্থাৎ আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইটাই বলতে চাইলেন ইহদিনা সিরাতাল মুস্তাকিমের পথ মানে হচ্ছে এই যে সোজা পথ। অর্থাৎ যদি আমরা দেখা যায় সূরা আল ইমরান 3 নম্বর সূরার 103 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে যে ইহদিনা সিরাতাল মুস্তাকিমের পথ হচ্ছে কোরআন ও হাদিস, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল ইমরান 103 নম্বর আয়াতে বলছে।
এবার যদি দেখা যায় আমরা আমাদের যে জীবনকাল, এই জীবনকালে আমরা সূরা ফাতিহাতে পড়ছি ইয়া কানাবুদু ইয়া কানাস্তাইন, অর্থাৎ আল্লাহ আমরা কেবল তোমারই ইবাদত করি এবং তোমার কাছে সাহায্য চাই। কিন্তু আমরা যদি বাস্তবে দেখি, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে 5 ওয়াক্ত নামাজ পড়ছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আইন অনুযায়ী চলার চেষ্টা করছি, কিন্তু বাস্তবে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা কিন্তু সাহায্য প্রার্থনা করছি না। আমরা যদি কোনো বালা মুসিবতে পড়ছি, কোনো রকম সমস্যার মধ্যে পড়ছি, আমরা যখন ঝাড়ফুঁক করছি বা বিভিন্ন রকম তাবিজ কবজ, বিভিন্ন রকম মিলাদ, যেটা ইসলামিক তরিকায় বেদাত এবং শিরক নামক ইসলামী তরিকা, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিমদের জন্য মানে একটা খারাপ বলে ব্যাখ্যা করেছেন কোরআন ও সহিহ হাদিসে, অর্থাৎ আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু দাউদের হাদিসে বলেছে যে যে কোনো কিছু লটকালো সে শিরক করলো। অথচ আমাদের জীবনকালে আমরা শিরকের মধ্যে জর্জরিত, প্রতি পদে পদে জর্জরিত। একই কন্ডিশন যদি দেখা যায় সূরা বাকারা 2 নম্বর সূরা 208 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে যে তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে ঢুকো এবং শয়তানের পদাঙ্ক তোমরা অনুসরণ করো না। কিন্তু বাস্তবে আমরা পরিপূর্ণ ইসলামে ঢুকছি না। যেমন একটা উদাহরণ হিসাবে বলা যায়, গরমের সময় আমরা মশারি টাঙালাম, মশারির মধ্যে আমাদের শরীরটা অর্ধেক মশারির ভিতরে অর্ধেকটা মশারির বাইরে যদি রাখা যায়, কেউ কি পৃথিবী এমন কোনো মানে মানুষ আছে কি যে সে সারা রাত্রি ঘুমাতে পারবে? অবশ্যই পারবে না। একই কন্ডিশন, শরীরের একটা অংশে যদি বিষাক্ত ফোড়া হয়, সেই ফোড়াটা বাদ দিয়ে সে গোটা শরীর নিয়ে কিছু সুস্থ থাকতে পারবে? কখনোই পারবে না। তার মানে এটাই কন্ডিশন, তার টোটাল শরীরটা যদি সুস্থ থাকে তবে সে সুস্থ থাকবে, এবং তার শরীরের কোনো একটা অংশে যদি ব্যথা পায় বা শরীরের যদি অর্ধেক অংশ মশারির বাইরে থাকে, সে যেমন নিশ্চিন্তে ঘুমাতে পারবে না। একই কন্ডিশন যে আমরা যদি কোরআনের মধ্যে, অর্থাৎ কোরআন ও সহিহ হাদিস যদি আমাদের জীবনে পুঙ্খানুপুঙ্খভাবে 100% মানতে না পারি, আমরা কখনোই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি লাভ করতে পারবো না। এবং কিয়ামতের দিন ওই যে 5টা প্রশ্ন করা হবে, তার মধ্যে প্রথম প্রশ্নের মধ্যে আমরা অবশ্যই ফেল হয়ে যাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল ইমরানের 103 নম্বর আয়াতে বলছে তুমি ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে ঢুকো এবং ইসলাম এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রশ্মিকে তোমরা আঁকড়ে ধরো। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রশ্মি বলতে গেলে বোঝাচ্ছে কোরআন ও সহিহ হাদিস, অর্থাৎ কোরআন ও সহিহ হাদিস যদি আমরা পুঙ্খানুভাবে না মানি, আমাদের জীবনে কখনোই সুখ আসবে না। কিন্তু আমরা যদি বাস্তবে দেখি যে আমরা তো কোরআন হাদিস মানছি না। কোরআনেই বলছে সূরা বাকারা 2 নম্বর সূরার 85 নম্বর আয়াতে বলছে, এবং সূরা নিসা 4 নম্বর সূরার 150 এবং 151 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে যারা এই গ্রন্থের কিছুটা মানবে এবং কিছুটা মানবে না, অর্থাৎ কোরআন ও সহিহ হাদিসের যারা কিছুটা মানবে এবং কিছুটা মানবে না, তাদের এই জগতে কঠোর শাস্তি। এবং এই জগতে কঠোর শাস্তি না, তারা যে মারা যাবে, মরার পর তাদের আরো কঠোর শাস্তি। যেটা আমরা যে বাস্তবে দেখা যায়, আমাদের মুসলিম সমাজ যেখানে গোটা বিশ্বের মধ্যে গোটা মুসলিম হচ্ছে দ্বিতীয় জনসংখ্যার দিক থেকে দ্বিতীয়, অথচ মুসলিম সমাজ আজকে আমরা বিভিন্ন রকম অত্যাচারের সম্মুখীন হচ্ছি এবং বিভিন্ন রকম বালা মুসিবতের মধ্যে সম্মুখীন হচ্ছে। এর একটাই যেটা হচ্ছে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আইন পুঙ্খানুপুঙ্খভাবে মানছি না। যেটা যদি সূরা বাকারা 2 নম্বর সূরার 40 থেকে 65 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে যে আমাদের আগে বনি ইসরাইল বলে একটা সম্প্রদায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছিলেন, যে সম্প্রদায়রা ছিল আমাদের চেয়ে খুবই উন্নত, খুবই শক্তিশালী। তারা বড় বড় পাহাড়ের অট্টালিকা কেটে বড় বড় বাড়ি বানাতো, এবং তারা কি করেছিল, তারা সেই বাড়িগুলোর জন্য তারা প্রতিযোগিতা করত। এখানে যেটা বলার বিষয় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন তাদেরকে বললো যে তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আইন মানো এবং তোমরা পরের মাল হড়প করে খেও না, সঠিকভাবে চলো, তখন তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাফরমানি করলো। নাফরমানি স্বরূপ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের উপর গজব নাযিল করলো, যেটা শনিবারের বিধান বলে, যেটা হচ্ছে যে মাছ ধরা তাদের নিষেধ ছিল, অথচ তারা বাঁধ দিয়ে মানে তাদের দুর্বৃত্তি মানে মনের ইচ্ছাকে করার জন্য তারা মাছটাকে আটকে রেখে তার পরের দিন মাছগুলোকে মেরে মানে করে রাখলো। এর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে বানর এবং শুয়োর বানিয়ে দিল। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইখানে উদাহরণ এইটাই বলছে যে যদি কোনো মানব সম্প্রদায়, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যদি কোনো দাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আইন পুঙ্খানুপুঙ্খভাবে তার বাস্তব জীবনে না চালায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের উপর লানত
এবং গজব নাজিল করবে, যেটাতে সূরা বাকারার 85 নম্বর আয়াত অনুযায়ী। এখানে আমাদের আলোচ্য বিষয়, আমরা যে আল্লাহ রসুলের হাদিস অনুযায়ী 60 বছর যে জীবনকাল পেয়েছি, এই জীবনকালটা যদি আমরা কোরআন ও সহি হাদিস ভিত্তিক পুঙ্খানুপুঙ্খভাবে না মানি, আমরা জীবনে সঠিক মুসলিম বা সঠিক আল্লাহ রসুলের উম্মত হিসেবে দাবি করতে পারি না। যেটা সূরা বাকারার 8 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে যে মানুষের মধ্যে এমন কিছু সংখ্যক লোক আছে যারা আল্লাহর উপর ঈমান আনে এবং আখিরাতের উপর ঈমান আনে। অর্থাৎ মানুষের মধ্যে বেশ অধিকাংশ লোক আছে যারা আল্লাহকেও মানে, কিয়ামতকেও মানে, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে যে তাদের মধ্যে তারা মোটেই ঈমানদার নয়। অর্থাৎ আল্লাহকেও মানছে, আল্লাহর কিয়ামতকেও মানছে, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে তারা ঈমানদার নয়। কিন্তু বাস্তবে যদি দেখা যায় আমাদের কন্ডিশনটা তাই। এবং একই সূরার অর্থাৎ সূরা বাকারা 2 নম্বর সূরা 9 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে যে তারা আল্লাহ এবং মুমিনদের সঙ্গে প্রতারণা করছে। প্রকৃতপক্ষে তারা নিজেদের ছাড়া অন্য কারোরই প্রতারণা করছে না এবং তারা সেই সম্পর্কে কোনো বোধই রাখে না। অর্থাৎ আমরা যদি আমাদের এই যে জীবনকাল, আমরা আমাদের জীবনকালে কোরআন হাদিস অনুযায়ী চলছি না, নানা রকম আমাদের মনের খায়েশ অনুযায়ী, মনের ইচ্ছা অনুযায়ী আমাদের জীবনকালটা চালাচ্ছি, এই যে জীবনকালটা আমরা চালাচ্ছি এই সম্পর্কে কিন্তু আমাদেরকে কিয়ামতের দিন প্রশ্ন করা হবে। প্রথম যে প্রশ্নটা হলো যে তোমাদের জীবনকাল দেওয়া হয়েছিল, জীবনকালটা তোমরা কোন রাস্তায় চালিয়েছো। দ্বিতীয় যে প্রশ্ন করা হবে, আল্লাহ সুবহানাহু প্রশ্ন করবে তোমাদের যে যৌবনকাল দেওয়া হয়েছিল এই যৌবনকালটা তোমরা কোন রাস্তায় চালিয়েছো। এখানে আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী হাদিসে বলছে যে আমি বৃদ্ধ অর্থাৎ বয়স্কদের দ্বারা বাধা প্রাপ্ত হয়েছি এবং যুবকদের দ্বারা সাহায্য প্রাপ্ত হয়েছে। এখানে যদি বলা যায় আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় বৃদ্ধ ছিল আবু জাহাল, আবু লাহাব, উতবা, সাইবা, এরা কি ছিল? বৃদ্ধ ছিল। আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলামের দাওয়াত দিলেন এদের কাছ থেকে সর্বপ্রথম বাধা পেলেন এবং সর্বপ্রথম সাহায্য পেয়েছিলেন কাদের দ্বারা? যুবকদের দ্বারা। উমর রাদিয়াল্লাহু আনহু, উসমান রাদিয়াল্লাহু আনহু, আলী রাদিয়াল্লাহু আনহু, এরা কি ছিল? এরা ছিল যুবক অর্থাৎ টাট্টু ঘোড়া। এই যে যুবকদের দ্বারা আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহায্য পেয়েছেন। একই কন্ডিশন আমরা যদি ইব্রাহিম আলাইহিস সালামের দিকে দেখি, ইব্রাহিম আলাইহিস সালাম তখন ছিল তৎকালীন যুগে যুবক এবং উনার বিরুদ্ধে যারা ছিল উনারা ছিল বয়স্ক লোক। অর্থাৎ আমরা যে একই কন্ডিশন দেখি মুসা আলাইহিস সালাম এবং উনার ভাই হারুন আলাইহিস সালাম, উনারাও ছিল যুবক এবং অপরদিকে ফেরাউন ও তার মন্ত্রী পরিষদ তারা ছিল বয়স্ক। অর্থাৎ যুগে যুগে আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে এটাই বলে চেয়েছে যে ইসলামের খেদমত হয়েছে যুবকদের দ্বারা এবং বাধাপ্রাপ্ত হয়েছে বয়স্কদের দ্বারা। কিন্তু আমরা আমাদের বাস্তব সমাজে যদি দেখি, আমাদের যুবক সমাজ তারা টোটালি মদ, জুয়া, ভাগ্য নির্ধারণ অর্থাৎ লটারির জন্য তারা কাটার জন্য ব্যতিব্যস্ত। যেটা সূরা মাইদা 5 নম্বর সূরার 90 এবং 91 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে যে তোমাদের জন্য মদ, জুয়া এবং ভাগ্য নির্ধারণ বস্তুকে হারাম করা হয়েছে। আরে বড় দুঃখের কথা, হারাম বলে তারা মানছেই না। তার প্রকাশ্য দিবালকের মধ্যে তারা রাস্তার ওপর বা প্রকাশ্য জনগণের সামনে তারা টেবিলে বিভিন্ন রকম লটারি বিক্রি করছে ও লটারির সামনে তারা মক্কা এবং মদিনা যে ছবিগুলো রেখে তারা এইটাই শাহাদাত দিচ্ছে যে নাউজুবিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য তোমরা লটারি কাটো এবং এই লটারির মাধ্যমে তোমরা যদি ভাগ্য নির্ধারণ করো এবং সেই অনুযায়ী তোমরা জীবন নির্বাহ করো। এটা টোটালি হারাম এবং সম্পূর্ণই হারাম। অথচ আমরা মুসলিম সমাজ এর বিরুদ্ধে কোনো কথা বলিও না, বলার চেষ্টাও করি না। অথচ আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী হাদিসে বলছে যে 7 শ্রেণীর লোক কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ছায়া ছাড়া, যেখানে কোনো ছায়া থাকবে না, অর্থাৎ যুবক সম্প্রদায় যারা তাদের যৌবনকাল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্ট অর্জনের যৌবনকালটা চালিয়েছে, তারা ওই 7 শ্রেণীর মধ্যে এক শ্রেণী যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের ছায়ার তলে থাকবে। অথচ আমরা আরশের ছায়ার তলে থাকার কোনো চিন্তাও করি না, কল্পনাও করি না। আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে এমন একটি সময় আসবে যে সময় মানুষের ঘরে ঘরে নর্তকীরা প্রবেশ করবে। কিন্তু আমরা যদি বাস্তবে দেখি, আমাদের ঘরে ঘরে তো দূরের কথা, আমাদের পকেটে ঢুকে গেছে, পকেটে তো দূরের কথা, আমাদের অন্তরে ঢুকে গেছে। অর্থাৎ আমরা যুবক সমাজ, আমরা বিভিন্ন রকম মোবাইল, বিভিন্ন রকম নেট এবং ওয়েবসাইটের মাধ্যমে আমরা আমাদের ঘরে ঘরে অন্তরে আমাদের চিন্তা ভাবনার মধ্যে ইসলামিক
আইন কানুন বা ইসলামিক তরিকা, ইসলামিক শরীয়ত মানার পরিবর্তে আমরা আমাদের নিজের মনের খায়েশ পূরণ করার জন্য আমরা আজকে ব্যস্ত হয়ে যাচ্ছি। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বনী ইসরাঈল 17 নম্বর সূরার 32 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে যে তোমরা ব্যভিচারের নিকটবর্তী হইও না, অবশ্যই এটা অশ্লীল ও খারাপ কাজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেখানে বলছে যে ব্যভিচার হচ্ছে অশ্লীল এবং খারাপ কাজ, অথচ আমাদের যুব সমাজ আজকে তারা নেট, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, বিভিন্ন মিডিয়ার মাধ্যমে, বিভিন্ন তরিকার মাধ্যমে আজকে তারা জেনা, যেটা চোখের জেনা, হাতের জেনা, পায়ের জেনা, অন্তরের জেনা করতে চায় ব্যতিব্যস্ত। অথচ আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে এই চিন্তা করার জন্য তিনি ব্যতিব্যস্ত ছিলেন। অথচ আমরা আল্লাহ রাসূলের উম্মত হওয়া সত্ত্বেও আমরা তার জন্য কোনো চিন্তাও করি না, ভাবনাও করি না। আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করতেন যে আমার উম্মতের কি হবে। এখানে একটা ব্যাপার আছে, আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং হাদিসে এরকম ব্যাপার বলছে যে পৃথিবীতে প্রায় 1,24,000 নবী বা রাসূল পৃথিবীতে এসেছিল। তার মধ্যে হাদিসে এরকম ব্যাখ্যা আছে যে অন্যান্য নবীরা আল্লাহ রসুলের উম্মত হতে চেয়েছিল, অথচ আমরা এমনই হতভাগা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এতই ভালোবাসে যে আমরা অলরেডি না চাইতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শেষ নবী এবং রসুল হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হয়ে গেছি। অথচ যে উম্মত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আল্লাহ রসুল আমাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সুপারিশ করবে, অথচ তারপরেও আমরা আল্লাহ রসুলের তরিকা মানছি না। এবং বুখারী হাদিসে বলছে নেশা জাতীয় দ্রব্যই হারাম, অথচ আমরা যুবক সমাজ আজকে বিড়ি, সিগারেট, তামাক, জর্দা, তিরঙ্গা খেতে এবং এগুলো বিক্রি করাকে হালাল মনে করছি। এমনকি আমাদের কিছু আলেম সমাজ, যাদেরকে আমরা ভাবি যে এরা হক আলেম, এই সব আলেম সমাজরা তারা নিজের পকেটে কিছু পয়সা উপার্জন করার জন্যই হোক বা তাদের নিজস্ব কিছু জ্ঞান গরিমার অভাবের জন্যই হোক, এরা এই সব জিনিসকে মাকরু বা সঠিক বলে তারা ফতোয়া দিচ্ছে এবং আমভাবে প্রচার করছে, যার জন্য আমাদের যুবক সমাজ, মুসলিম সমাজ একদম ধ্বংসের মধ্যে নিমজ্জিত। এবং আধুনিক গবেষণা দেখাচ্ছে যে সিগারেট যে বানায়, সিগারেটের মধ্যে যে ফিল্টারটা যেটু মুখের মধ্যে থাকে, এইটুকুর মধ্যে দেখাচ্ছে 156টা কোম্পানির উপর যেটা জরিপ অর্থাৎ রিসার্চ করে দেখা গেছে যে ফিল্টারের মধ্যে শুয়োরের রক্ত থাকে এবং ইঁদুরের বিষ্ঠা থাকে, অর্থাৎ শুয়োরের মাংস, শুয়োরের রক্ত খাওয়া যেটা মুসলিমদের জন্য হারাম, অথচ এটা আমাদের ক্ষেত্রে এটা কিছু মনেই করছি না। অথচ কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে যে 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 অপচয় করে সে শয়তানের ভাই। এমন একটা কন্ডিশন যে যুবক সমাজ যারা সিনেমা, আইপিএল, বিপিএল, স্টার জালসা, বিভিন্ন রকম আমোদ প্রমোদের জন্য তারা বিভিন্ন রকম মদের জন্য তারা অপচয় করছে, যে অপচয়গুলো হারাম, অথচ এদিকে তারা কিছু মনেই করছে না। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আহজাব অর্থাৎ 33 নম্বর সূরার 21 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তোমাদের মধ্যে আল্লাহ রসুল হচ্ছে সবচেয়ে উত্তম আদর্শ, অর্থাৎ আল্লাহ রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে আমাদের জন্য, অর্থাৎ আল্লাহ রসুলের আমরা উম্মত, আমাদের জন্য হচ্ছে আল্লাহ রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তম আদর্শ। এখানে উত্তম আদর্শ মানে কি? আল্লাহ রসুল যেভাবে চলেছেন, যেভাবে চলতে বলেছেন সেইটা আমাদেরকে সেইভাবেই করতে হবে, তার বেশি করা যাবে না, তার কমও করা যাবে না। আরে বেশি কম তো দূরের কথা, আল্লাহ রসুলের সুন্নতকে আমরা প্রতিদিন সকালে জবাই করছি, দাড়ি কাটছি, গুল্লের নিচে প্যান্ট পরছি, আমরা আল্লাহ রসুলের তরিকায় চুল কাটা বাদ দিয়ে কোনো বিভিন্ন রকমের নায়ক নায়িকা, খেলোয়াড়ের চুলের স্টাইলকে আমরা অনুসরণ করছি এবং এমন একটা সমাজে আমরা বাস করছি যে আমাদের গার্জেনরা বা আমাদের যারা গুরুজন এর বিরুদ্ধে তারা প্রতিবাদও করে না, এর বিরুদ্ধে কোনো আমাদেরকে সঠিক মশলা বলেও না। অথচ আমাদের জীবনের জন্য উত্তম আদর্শ ছিল আল্লাহ রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অথচ আমাদের জন্য উত্তম আদর্শ হচ্ছে শাহরুখ খান, সলমান খান, বিরাট কোহলি বা অন্যান্য নায়করা। অথচ আমাদের মুসলিম মা বোনদের জন্য উত্তম আদর্শ হচ্ছে মা খাদিজা, মা আয়েশা, ফাতেমা রাদিয়াল্লাহু আনহা, ইনারা। অথচ আমাদের মা বোনদের জন্য উত্তম আদর্শ হচ্ছে আজকে ক্যাটরিনা কাইফ বা অন্যান্য ফিল্ম স্টার বা অন্যান্য কোনো শয়তানি তরিকায় চলা মেয়েরা। অথচ এই যে বেপর্দা হয়ে তারা যে চলছে, এই যে বেপর্দা হয়ে চলছে, অর্থাৎ সূরা নূর 24 নম্বর সূরার 31 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে যদি কোনো মেয়ে ব্যাখ্যা এরকম বলছে, যদি কোনো মেয়ে কোনো ছেলের দিকে দেখে তার চক্ষুকে নিচু করবে
এবং মাথার মধ্যে যদি কোনো খারাপ চিন্তা আসে, সে চিন্তাটাকে সরিয়ে দিবে এবং তার শরীরটাকে আবৃত করে রাখবে। আরে আবৃত করা তো দূরের কথা, এরা নিজের শরীরকে প্রদর্শন করার জন্য ব্যস্ত। মেয়েদের জন্য উত্তম আদর্শ হচ্ছে মা খাদিজা, অথচ এদের জন্য উত্তম আদর্শ হচ্ছে এই আমাদের বিভিন্ন রকমের অশ্লীল বেহাপনা নারীরা, যারা নিজের শরীর প্রদর্শনের মাধ্যমে অর্থ উপার্জন করছে এবং আমাদের যুব সমাজ মা বোনদেরকে ইবলিসের তরিকায় নিয়ে যে জাহান্নামে ফেলছে। অথচ আমরা আমাদের মেয়েদেরকে, আমাদের ভাইদেরকে এই যে ইবলিসের তরিকায় চালিয়ে আমরা কিন্তু আমাদের জাহান্নামে নিয়ে যাচ্ছি। অথচ এর বিরুদ্ধে আমরা কোনো কথাই বলছি না, এখানে এবার যে এটা আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে আমার ভয় হয় যে আমার উম্মতরা মূর্তি পূজা করবে এবং অমুসলিমদের সঙ্গে মিশে যাবে। বলার কথা যে আমাদের যুবক সমাজ আমরা মূর্তি পূজা করছি। কিরকম মূর্তি পূজা করছি? আমাদের কোনো ফিল্ম স্টার, আমাদের কোনো অ্যাক্টার, আমাদের কোনো ক্রিকেটার বা আমাদের কোনো ফেমাস লোক, তারা যেভাবে তাদের লাইফস্টাইল করে, যেভাবে তাদের মানে জীবনকে উপভোগ করে, আমরা ঠিক তাদেরকে সেইভাবে উপভোগ করার চেষ্টা করছি। অথচ আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছে যে যার অনুসরণ করবে কিয়ামত দিনে তার সঙ্গে তার হাসর হবে। অর্থাৎ আমি যার লাইফস্টাইলকে অনুসরণ করব, আমি যার জীবনকে মেনে চলার চেষ্টা করব, কিয়ামতের দিন কিন্তু আমার তার সঙ্গে হাসর হবে। অর্থাৎ আমি যদি আজকে যে লোকটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে চিনে না, আল্লাহ রসুলকে চিনে না, ইসলাম বুঝে না, কোরআন জানে না, হাদিস জানে না, অথচ তাকে আমরা আদর্শ বলে মানছি এবং তার তরিকায় আমরা চলার পথে চলছি। এখানেও ব্যাপারটা বলা, এই যে আমাদের দ্বিতীয় যে প্রশ্ন করা হবে, যৌবনকাল কি রাস্তায় চালিয়েছ, এখানে ব্যাপারটা আমরা যেন আমার যৌবনকালটা টোটালি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তরিকায় চলতে পারি। এবার পরবর্তী যে আরো তিনটে প্রশ্ন আছে, যেটা হচ্ছে কোন রাস্তায় অর্থ ইনকাম করেছো, কোন রাস্তায় অর্থ ব্যয় করেছো, এবং তোমাকে যে জ্ঞান অর্জন করা হয়েছিল সে জ্ঞানটা কোন রাস্তায় চালিয়েছো। এটা আমাদের পরবর্তী আলোচনার মধ্যে বলা হবে। আসসালামু আলাইকুম।